আসসালামু আলাইকুম। তা আমরা আসন্ন সামনে নির্বাচন উপলক্ষে আমাদের এই নটাপাড়া উচ্চ বিদ্যালয়ে আসলে কিছু ত্রুটিপূর্ণ কাজ আছে যেটা অনেক ঝুঁকিপূর্ণ, সেইগুলো মেরামত করার জন্য আজকে আসা। প্রত্যেকটা দরজায় অনেক প্রকার সমস্যা রয়েছে। দরজা কিছু সিটকিনি আটকে না, কিছু সিটকিনি লাগাইতে হবে, তো কিছু তালা কাটতে হবে, তালা একেবারে বন্ধ করে রয়েছে, সেই বন্ধ তালাগুলো আবার আমাদের গ্রাইন্ডিং মেশিন দিয়ে কাটিয়ে ঠিক করে দেবো এবং যতগুলো কারেন্টের লাইন, ত্রুটিপূর্ণ কারেন্টের লাইন আছে সবগুলো একদম ঠিক করে দেবো। তো আপনারা দেখেন যে আমরা কীভাবে এই কাজটা করি। আসলে আমাদের এই নটাপাড়া স্কুলটা অনেক অবহেলিত, অনেকদিন ধরে এই ভবনে কোনো কাজ হচ্ছে না বলেই সামনে নির্বাচনের জন্য এখন আপাতত যতটুকু মেরামত করা যায় তার কর্তৃপক্ষ সেই পর্যন্ত মেরামত করার জন্য আমাকে জানানো হয়েছে। তা দেখেন কীভাবে আমরা মেরামত করি। তো আমরা এই সিটকিনিটা লাগানো সম্পূর্ণ করলাম। তো দেখেন এই সিটকিনিটা এই বাসার ভিতরটা আটকানোর জন্য যতটুকু ব্যবস্থা নেওয়ার দরকার আপাতত নিচ্ছি। এই তালাটা চাবি হচ্ছিল হারিয়ে গেছে, তো এখন এটা আমাকে কাটার অনুমতি এসে বা ভাঙার অনুমতি এসে দেখে আমরা ভাঙতে পারি কিনা। বেশি একটা কষ্ট হবে না, দুই একটা বাড়ি দিলি করে সম্ভবত ভেঙে যাবে এক বাড়িতে যাবে। তো আমরা এই রুমে হচ্ছে কারেন্টের দুই পাশে দুইটা লাইট দেবো যাতে নির্বাচনের সময় দুই পাশে ভোট দিলে পারে বা বাক্স দিলে পারে, সাথে ব্যালট পেপার যাতে সুন্দরভাবে মারতে পারে, সেজন্য দুই পাশে দুইটা লাইট দেবো। তবে স্কুলের যে করুণ পরিস্থিতি, আমাদের যে স্টুডেন্টগুলো আছে নটাপাড়াতে, এরা হচ্ছে যে যেটা পারে ভাগ্যে ছেলে শেষ করে ফেলে। আমি প্রতিবারে এসে ছেড়ে দিয়ে যাই। তো এইবারে আবার একটু ভালো করে করার চেষ্টা করবো যাতে ভাঙার কোনো অপশন না পায়। তো দেখেন পুরো রুমটা এই পাশে একটা লাইট দেবো, ওই কোণার একটা লাইট দেবো। দেয়ালের অবস্থা একেবারেই খারাপ, মানে এত নরম, দিয়ার সাথে মেশিন দিয়ার সাথে ভিতরে ঢুকে যেতেছে। মানে এই ঝুঁকিপূর্ণ একটা ভবন, এই নটাপাড়া স্কুলটা একেবারে ঝুঁকিপূর্ণ। এর ভিতরে ছাত্রছাত্রী কিভাবে থাকে, আল্লাহ না করে যদি সমস্যা না উঠতে হয়। এই যে আমাদের ছাদের যে অবস্থা, ছাদের অবস্থা একেবারেই খারাপ। দেয়ালের একটু অবস্থা খারাপ, তো এই কারণে ছিল এগুলো লাগাতে খুব কষ্ট হচ্ছে। লাগাইতেছি আবার পুনরায় ফিরে যেতেছে। প্লাস্টার একেবারেই মাঝে, মানে প্লাস্টারে মানে লোহা গাইতেছে আর মনে হচ্ছে মাটির ভিতরে আগেই লোহা মারা যায়। এই যে সামনে লাগিয়ে দিতেছে, যে পিল লাগাইছিলাম খুলে দিতেছে সব। বারান্দা একটা লাইট দিয়ে দিলাম যাতে সম্পূর্ণ স্পেসটা আলোকিত হয়। এটা আসলে আমাদের হেড স্যার মহোদয় দিতে বলছিল না, তো নিজের বুদ্ধিতে আবার তো লাইটটা দিলাম যাতে নির্বাচনের সময় রাত হয়ে ফলাফল দিতে। তো বারান্দাতে একটা অবশ্যই লাইট দেওয়া উচিত, কারণ এখানে কোনো লাইটের অপশন নাই। তার জন্য মিডল পজিশনে একটা লাইট দিয়ে দিলাম যাতে এখানে আলোকিত হয়। খুবই ঝুঁকিপূর্ণ একটা কাজ। এখানে বিদ্যুৎ লাইন রয়েছে এবং আমরা গ্রামের মধ্যে কাটলাম সহজে। এই তালাটা সম্পূর্ণ কেটে হলো, এটা চাবি কোনো খোঁজ নাই। তো আমরা এখন তালায় আছি, দেখেন কীভাবে তালাটা কাটে। কাটে ফেলাইছি। আমরা এই 4টা রুম আর বারান্দা সহ লাইট নিয়েছি মোট 10 পিস।
তো আমরা এই প্রত্যেকটা রুমে এই 10 পিস করে লাইট লাগাবো হচ্ছে আপনার 12 ওয়াট আর 15 ওয়াট এর ভিতরে লাইট লাগানো কমপ্লিট করবো। তো প্রায় কাজ শেষের দিকে। আর তালা কাটছি প্রায় 5টা তালা আমরা কাটছি, এই যে আমরা 5 পিস তালাই করে নিয়ে এসেছি আর একটা চাইনা তালা নিয়ে এসেছি। তো তালা আসলে অনেকদিন হওয়ার কারণে এই চাবিলা হারাই বলছিল। তো আমরা যে ইন্ডিয়ান তালা আনছি এগুলো লাগাবো, দেখি কেমন হয়। সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, এখন দেখি জ্বলে কিনা। তাই এরকম করে প্রায় 4টা রুমে লাইট কাজ সম্পূর্ণ করলাম। তো ওই পাশে একটা লাইট দিছি, তো এখন 2 রুমে লাইট দেওয়া শেষ, তারপর কাজ এখানে সমাপ্ত। তো আমরা পরে বাসায় যাবো।